আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান। ভাতের মতো ডাল ও দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য খাবার। বলতে গেলে সারা বাংলায় ডাল ছাড়া চলে না। ঘরোয়া পদ্ধতিতে এত রকমেরই ডাল রান্না করা যায় যেন তা দিয়ে তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায়। তো আজ আমি রান্না করলাম পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা আম দিয়ে ডাল, সাথে চেপা শুটকির ভর্তা। তো এবার আমি ভর্তা বানানোর সময় পাটা মোছা ভাত ও সাথে ডাল দিয়ে অনেক তৃপ্তি করে ভাত খেয়ে নিলাম। তো এটা কিন্তু বাঙালির একটি প্রিয় খাবার, অনেক পছন্দের খাবার। তো কথা না বাড়িয়ে চলুন রান্নাটা শুরু করা হোক। লেটস গো মাই কিচেন। তো ডাল রান্না করার জন্য একটি বাটিতে আমি দুই ধরনের ডাল দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি মুগ ডাল, এর সাথে দিয়ে দিচ্ছি এবার আমি মসুর ডাল। দুই ধরনের ডাল মিলিয়ে 1 কাপ ডাল। আমি ডালটাকে সুন্দর মতো পরিষ্কার করে ভালো মতো 3 থেকে 4 বার ধুয়ে নিলাম। এবার আমি রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম একটি প্যান দিয়ে দিলাম এবং ধোয়া ডালগুলো এটার সাথে দিয়ে দিলাম। সাথে এবার আমি চুলাটা ধরিয়ে নিলাম। তো মিডিয়াম আছে চুলায় রান্না করলাম। এবার আমার ডালটা সিদ্ধ হয়ে আসছে। তো এবার আমি এর সাথে দিয়ে দিব হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো। এখন আমি ডালটাকে আরও কিছুক্ষণ রান্না করে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি এবং ডালটা গলে গেলে এর সাথে দিয়ে দিব পরিমাণ মতো পানি। তো পরিমাণ মতো পানি ছেড়ে দিলাম এর সাথে। তো এবার আমি ডালটাকে সুন্দর মতো নেড়ে চেড়ে নিচ্ছি। এর সাথে এখন দিয়ে দিব টমেটো, কাঁচামরিচ, আদা রসুন পেস্ট, লবণ এবং রসুন কুচি এর সাথে ছেড়ে দিলাম। তো এটাকে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে নিব এটাকে আমি। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 টুকরা কাঁচা আম। কাঁচা আমটা দিলে কিন্তু ডালের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। কাঁচা আম দিয়ে রান্না করা কিন্তু অনেক ঐতিহ্যবাহী একটি রান্না। এটা অনেক পুরনো রান্না, কিন্তু অনেক সুন্দর একটি রান্না হবে। তো এবার আমি ডালের সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাটা দিলাম একদম শেষের দিকে, ডাল রান্না প্রায় শেষ। এবার ডালটা বাগার দেওয়ার জন্য আমি একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি, রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো সাথে দিয়ে দিচ্ছি এবার এর সাথে দিয়ে দিচ্ছি জিরা। তো আস্তা জিরা এর সাথে ছেড়ে দিচ্ছি আমি, কয়েকটা জিরা দিয়ে দিচ্ছি। জিরাটা দিলে ডালের অনেক ফ্লেভার আসবে এবং ডালটা খেতে সুস্বাদু হবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সামান্য রসুন কুচি। এটাকে আমি ভালো মতো নেড়ে ছেড়ে নিচ্ছি। তো ভাজা শেষে এটাকে আমি ডালের সাথে ছেড়ে দিলাম। সুন্দর একটি কালার আসছে। এবার আমি ডালটা আরও 2-1 মিনিট রান্না করে নিলাম। এখন আমি রান্নাটা আমার কমপ্লিট। তো ডাল চুলা থেকে এবার আমি নামিয়ে নিব। এই পর্যায়ে চাপা শুটকি ভর্তা করার জন্য আমি শুকনো লঙ্কা ভেজে নিলাম। তো এবার ভেজে নিলাম পেঁয়াজ কুচি ও রসুন। এটাকেও আমি তেলে ভেজে নিলাম, হালকা আছে ভেজে নিলাম। তো এটা ভেজে নেওয়ার পরে এর সাথে এখন আমি আর একটু তেল দিয়ে এর সাথে চাপা শুটকি মাছগুলো ভেজে নিচ্ছি। তো মাছগুলো লো আছে ভেজে নিলাম। এখন আমি ভর্তা বানানোর জন্য শিলপাটায় দিয়ে দিলাম। তো এবার আমি ভর্তাটা বানিয়ে নিলাম। তো সুন্দর করে ভর্তাটা বানিয়ে নিলাম। পেঁয়াজটা বেশি মিক্স করে নেই, একটু আস্তে আস্তে রাখছি। ভর্তা একটু আস্তে আস্তে পেঁয়াজ থাকলে খেতে অনেক মজা হয়। তো আমার ভর্তাটা বানানো কমপ্লিট। অনেক সুন্দর একটি ভর্তা বানালাম। এবার পাটাতে যে ভর্তা আছে লেগে তার সাথে আমি ভাত মেখে নিচ্ছি। এটা কিন্তু গ্রাম বাংলার অনেক পুরনো একটি খাবার। তো ফাইনালি আমার ডাল রান্না এবং চাপা শুটকির ভর্তা বানানো কমপ্লিট। তো দেখুন অনেক সুন্দর একটি কালার আছে, আর ডালটা দেখেই মনে হচ্ছে যে এখনই ভাত খেয়ে নিব। অনেক সুন্দর একটি ডাল রান্না এবং সাথে ভর্তা। এটা কিন্তু যে কোনো বাঙালিরই পছন্দ, দেখলেই খেতে ইচ্ছা করবে। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।